সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগান, মিছিল, সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, সব মিলিয়ে উত্তপ্ত ঢাকার রাজপথ। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনে জড়ো হন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকশো শিক্ষার্থী। বিকেল ৩টার দিকে সায়েন্স ল্যাবে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে মহাখালীর রেল ক্রসিং বন্ধ করে দেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। থমকে যায় সড়ক পথের যান চলাচল। টানা ৪ ঘন্টা রেল লাইন অবরোধ করে রাখার পর বিকেল ৪:৩০টার দিকে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও আন্দোলনকারীরা। টিয়ারশেলে ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আবারও জড়ো হন তারা। বেলা ১টার দিকে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয় নটরডেম কলেজের শিক্ষার্থীরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধ করে রাখেন পুরো চত্বর। যান চলাচল বন্ধ হয়ে যায় চারপাশের। কোটা সংস্কারের দাবিতে প্রায় ৬ ঘন্টা কুড়িল বিশ্ব রোডের প্রগতি সরণি অবরোধ করে রাখেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিরপুর ১৪ নম্বর মোড়ে দুপুর ১২:৩০ থেকে সড়ক অবরোধ করে রাখেন বঙ্গবন্ধু কলেজ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে দুই দিকের প্রধান সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর ১০ থেকে মিছিল নিয়ে ফার্মগেটের দিকে রওনা হন স্কুলের শিক্ষার্থীরা। বিভিন্ন মোড় পেরিয়ে ফার্মগেট পর্যন্ত আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ ছড়িয়ে যায় মেট্রো রেলের স্টেশনের ভেতরেও। ধাওয়া পাল্টা ধাওয়ার পর বিকেল ৪:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। হামলা সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, চানখারপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় চানখারপুল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। হলে পর্যন্ত ছড়িয়ে পড়ে আমরা যেই বিষয়টি দেখলাম পুরো ক্যাম্পাসে ঘটনাটি। রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, টিএসসি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলে হলে গুজব ছড়িয়ে জোর করে আন্দোলনে যুক্ত করা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এদিকে ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন শতাধিক। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা।